সুপ্রিয় দর্শক, স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠার ব্রত নিয়ে আয়োজিত তথ্যভিত্তিক সচিত্র প্রতিবেদনমূলক অনুষ্ঠান শেষ কোথায় এর পক্ষ থেকে আমি সৈয়দ মাহমুদুল ইলা আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। আমাদের আজকের বিষয় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির মোবাইল কোর্টের বিভিন্ন কার্যক্রম নিয়ে। আসুন আমাদের মূল অনুষ্ঠানে। আপনার ড্রাইভিং লাইসেন্স নাই? জি আছে। সেখানে কি সমস্যা? সমস্যা স্যার ওই যে আমি লোক দিয়ে করাইছি তো স্যাররা বলতেছে ডুপ্লিকেট। এই চালক কি আপনার গাড়ির? আমার গাড়ির। আপনি যখন তাকে নিয়োগ দিয়েছেন তখন গাড়ির আমরা তো এটা বুঝতে পারি না, এটা দেখতে তো অরিজিনালের মতনই লাগে, যার জন্য আমরা তো মনে করছি অরিজিনালই। কতদিন যাবত তাকে দিয়েছেন? এই 4-5 মাস। 5 মাস যাবত। একজন অদক্ষ গাড়ি চালক, তার ড্রাইভিং লাইসেন্স নাই, কিন্তু তাকে আপনি গাড়ি চালাতে দিয়েছেন। যদি আল্লাহ না করুক কোনো দুর্ঘটনা ঘটতো তাহলে কাকে দায়ী করতেন? সরকারকে না আপনাকে না ওই লোককে? ড্রাইভারকে আমি দায়ী করতাম। কিন্তু আমরা তো ইদানিং দেখতে পাচ্ছি যে গাড়ি অ্যাক্সিডেন্ট হলে সরকারকে দায়ী করা হয়। এর কারণটা কি? দেখছি যে অরিজিনালের মতনই মনে হয়, কিন্তু আপনি কি এটা প্রমাণ করেছেন যে এটা ঠিক সঠিক না? আছে? ওইরকম করে আমরা করি না, এবং আমাদের উচিত কিনা যে এই জিনিসটা পরীক্ষা নিরীক্ষা করা উচিত। আপনার লাইসেন্স আছে? জি লাইসেন্স আছে। কই এটা ভুয়া লাইসেন্স, জাল লাইসেন্স। স্যার আমি জানি না কিন্তু লাইসেন্স লোকেরা দিয়ে করে। আপনি কোথাও পরীক্ষা দিয়েছিলেন? জি। কোথায়? মিরপুরে কবে পরীক্ষা দিয়েছিলেন? স্যার 2 বছর আগে ডেট আছে না? মিরপুরে তো পরীক্ষা হয়নি আপনার। পরীক্ষা কয়দিন হয়েছিল? কি একদিন। কি পরীক্ষা দিয়েছিলেন? স্যার ওই যে ম্যানুয়াল গাড়ি দিয়ে ইন্টারভিউ নিছি। ইন্টারভিউ রিটেন দিয়েছিলেন? জি। ভাইবা দিয়েছিলেন? জি। সবই একদিন? জি একদিন। প্র্যাকটিক্যাল দিয়েছিলেন? প্র্যাকটিক্যাল একদিন খালি ইন্টারভিউ নিছি। আপনি কোনো পরীক্ষাই দেননি। স্যার এবং ম্যানুয়াল গাড়ি দিয়ে ইন্টারভিউ। আপনার এর কত টাকা লাগছিল লাইসেন্স করতে? 7000 টাকা। 7000 টাকা। আমাদের সরকারি খরচ হলো 200 টাকা, 300 টাকা আর 1900 টাকা, 2200 টাকা খরচ আমাদের। আপনার 7000 টাকা দিচ্ছেন দালালের কাছে। দালাল আপনার লাইসেন্স করে দিচ্ছে, আপনি কোনো পরীক্ষা দেন নাই। এই লাইসেন্সটা হলো জাল লাইসেন্স। আমাদের ভাষায় আপনার কাছে কোনো লাইসেন্স নেই। আমরা আপনাকে লাইসেন্স হিসেবে। আচ্ছা, এটা কি এখন এই যে কাজটা করেছেন আপনি, এটা কি ভুল হয়েছে, অপরাধ হয়েছে না সঠিক হয়েছে? অপরাধ। এই অপরাধে মোটরযান অধ্যাদেশের 138 ধারা অনুযায়ী আপনার সর্বোচ্চ কারাদণ্ড হলো 4 মাস। কিন্তু আমি আপনাকে 4 মাস দিব না, 1 মাসের কারাদণ্ড দেবো, বিনাশ্রম কারাদণ্ড। এটা আপনার ভোগ করতে হবে অপরাধের জন্য। সাথে সাথে আপনি আবুল কালাম আজাদ, আপনি গাড়ির মালিক, ওনাকে নিয়োগ দিয়েছিলেন। দেওয়ার সময় আপনি সঠিকভাবে যাচাই বাছাই করেননি বা কারোর পরামর্শ গ্রহণ করেননি, যার কারণে ভুয়া ড্রাইভার নিয়োগ দেওয়ার কারণে আপনাকেও 500 টাকা জরিমানা। আমরা আশা করব আগামী দিনগুলোতে আপনারা যারা গাড়ির মালিক আছেন, ড্রাইভার যখন নিয়োগ দেবেন নিশ্চয়ই আপনি যাচাই বাছাই করে তারপরে তারকে নিয়োগ দেবেন এবং তার কাগজপত্র ঠিক আছে কিনা সেই জিনিসটি আপনারা অবশ্যই লক্ষ্য রেখে তারপর তাকে নিয়োগ দেবেন। মোটরসাইকেল কাগজপত্র সব ঠিক আছে? ঠিক আছে। ড্রাইভিং লাইসেন্স ঠিক আছে? ড্রাইভিং লাইসেন্সটা ডেটটা ফেল করছে। আমি এটা ফরিদপুর থেকে করা, ফরিদপুরে করতে দিয়েছি। ওটা ফরিদপুর থেকে এখনো আসেনি। এখন তো এখানে আপনি মোবাইল কোর্টে এটা আপনি সাবমিট করেছেন। মোটরসাইকেলের লাইসেন্স আপনার সঠিক আছে? আচ্ছা, নবায়ন আছে? কোনো ডকুমেন্ট আছে, কোনো কাগজ আছে? নাই। তাহলে আপনি নবায়ন ছাড়াই যে লাইসেন্স দিয়ে গাড়ি চালাচ্ছেন, এটা কি কোনো অপরাধ হচ্ছে? আমি জানতাম না এটা অপরাধ হচ্ছে। আমি এখন বুঝলাম যে হ্যাঁ অপরাধ স্বীকার করি। যেহেতু আপনার একটা অরিজিনাল লাইসেন্স আছে, মাত্র মেয়াদ শেষ হয়েছে, এটা নবায়ন করবেন। এই জন্য আপনার এই ধারায় 4 মাসের সর্বোচ্চ কারাদণ্ড আছে এবং 500 টাকা জরিমানা আছে। এটা আলাদাভাবে দেওয়া যেতে পারে, একসাথেও দেওয়া যেতে পারে। তো আমি এটা আপনার শাস্তি কমিয়ে, যেহেতু আপনি এটার বৈধ লাইসেন্স, সেজন্য আপনার 500 টাকা জরিমানা করা হলো, অনাদায়ে 3 দিনের কারাদণ্ড। এই গাড়ির কাগজপত্র আদৌ আছে কিনা এ ব্যাপারে যখন যাচাই বাছাই হচ্ছে তখন আমরা সেই গাড়ির যে যাত্রী সাধারণ আছে তাদের সাথে কথা বলছি। কি নাম আপনার? রফিকুল ইসলাম। এই যে এখন যে বর্তমান সরকার বিভিন্ন গাড়ির কাগজপত্র আছে কিনা, ড্রাইভিং লাইসেন্স আছে কিনা এ ব্যাপারে মোবাইল কোর্ট করছে, চেক করছে, এটা ঠিক করছে না অন্যায় করছে? এটা তো আইনসঙ্গত ভালো কাজ। এটা
এবং এই ধরনের কাজ কি সবসময় করা উচিত নাকি অবশ্যই একবার দুবার করলেই হবে? অবশ্যই করা উচিত এটা। গাড়ি যেভাবে মানে চেক করা হচ্ছে কাগজপত্র, তাতে কি ঠিক করছে না অন্যায় করছে? এটা অবশ্যই ঠিক করতেছে, কারণ এটা আইনগত ব্যাপার। ড্রাইভিং লাইসেন্স সঠিক কিনা সেটা চেক করা অবশ্যই সরকারের দায়িত্ব। এবং এ ধরনের কাজ কি একদিনে শেষ হবে না? এটা কন্টিনিউ করা উচিত আমার মতে। কি নাম আপনার? আমার নাম মুনমুন। গাড়ির কাগজপত্র নেই কেন? অ্যাকচুয়ালি গাড়িটা আমার বাবা চালান, তো আমি বাইরে থাকি। আপনার বাবা কি করেন? উনি সাংবাদিক। তো গাড়ির কাগজপত্র ছাড়া গাড়ি চলে কি? আমি বেরিয়ে না আছেন, মানে আমি বেরিয়ে আসছি, তো আমি বাসা থেকে নিয়ে আসিনি। আমার বাবা আবার দেশে গিয়েছেন উনি, তো আমি ইমার্জেন্সির জন্য আর কি বেরিয়ে আসছি। আমি তাহলে আপনার বাবার গাড়ি ওখানে প্রেস লেখা সেই গাড়িটা আপনি তো ইউজ করতে পারেন না, আপনি তো সাংবাদিক না। জি না, সেটা ঠিক আছে, তাহলে আপনি এটা ইউজ করছেন কেন? মানে ইমার্জেন্সি দেখে আমি এটা বেরিয়ে কি আসছি। মানুষকে বা সরকারকে বিব্রত করার জন্য না, এটা? না 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 ঠিক তাই না, আমি আসলে বিষয়টা বুঝতে পারিনি আর কি। না না, এই যে আজকাল আমরা দেখতে পাই যে গাড়ির ভিতরে প্রেস লিখে গাড়ি ব্যবহার করা হচ্ছে, সে সকল গাড়ির কাগজপত্র নেই। তার একটি জ্বলন্ত প্রমাণ আমরা এখন আপনার কাছে দেখতে পেলাম যে আপনার গাড়ি তো কাগজপত্র নেই। এটাকে আপনি কিভাবে দেখেন? এই বিষয়টাকে আপনি না, এটা ঠিক না, আমার নিয়ে আসা উচিত ছিল। এই যে আপনার নাই, এই তাহলে কি এটা আপনার অপরাধ হচ্ছে না? জি, এটা আমার অপরাধ হয়েছে, আমি নিয়ে আসা উচিত আপনার ছিল। গাড়ির যে চালক তার ড্রাইভিং লাইসেন্সটা ভুয়া, আপনি কি তা জানেন? এটা আমি বলতে পারছি না আসলে। গাড়ির কাগজপত্র ছাড়া আপনি রোডে এসেছেন কেন? গাড়ির কাছে তো আজকে ম্যাডাম বাইরে, তো জন্য খেয়াল ছিল না, তাড়াতাড়ি বাসায়। তা আপনার ড্রাইভিং লাইসেন্স তো ভুয়া, আপনি সেটা ব্যবহার করছেন কেন? স্যার লাইসেন্স বানিয়ে দিয়েছিলাম অরিজিনাল, কিন্তু বানাইছি 2 নাম্বার দালাল। সেটা আপনি জানতেন? যে স্যার এরা বলে যে 5 বছর চলতে পারবেন। 5 বছর চলতে পারবেন, এবার বলেই দিচ্ছে, জেনেই আপনি চালাচ্ছেন। প্রেস লেখা সাংবাদিকের পরিচয় দিয়ে এরকম ভুয়া একটি লেগে ড্রাইভিং লাইসেন্স নিয়ে গাড়ি চালাচ্ছেন, এটা কি আরো বড় ধরনের অপরাধ? এটা কি জানেন? জি স্যার। আপনার ড্রাইভিং লাইসেন্স আছে ইউনুস আলী? আছে। এটা কোথা থেকে করিয়েছেন? বিআরটিসি। বিআরটিএ কার পরীক্ষা দিয়েছিলেন? বিআরটিএ সত্যি কথা বলবেন। পরীক্ষা দিন একজন পরীক্ষা দিয়েছি, পরীক্ষা লাগবে না, টাকা দিয়ে দেন। পরীক্ষা লাগবে না, টাকা দিয়ে দেন। 7,000। কত টাকা? 7,000 টাকা নিয়েছে। কি বলছে? পরীক্ষা লাগবে না? না, পরীক্ষা লাগবে না। পরীক্ষা দিতে গেছিলাম, আপনি জানগে আপনার ডিডি আছে, আপনি ডিডি করতে জানগে, আমার টাকা দিয়ে দেন। আমি ওই ব্যক্তির নাম কি? নুর আলম ছিল। নুর আলম ছিল। নূরে আলম? জি। উনি কোথায় আছেন এখন? ও কি এখন কোন দেখেন, আমি তো লাঞ্চ বানিয়েছি অনেক আগে। আর উনি কি কোনো বিআরটিএতে চাকরি করেন? যে চারি তা করে না, কইছে চারি করে কইছে। আপনি দালালের খপ্পরে পড়েছেন এবং দালাল আপনাকে প্রতারিত করেছে। এবং দেখেন, আমরাও জনগণের উদ্দেশ্যে বলতে চাই, এই লাইসেন্সটা করিয়েছেন এবং এই লাইসেন্সটা হলো একটা ভুয়া লাইসেন্স। একটা শক্ত কার্ডের উপরে পলিথিনে কিছু প্রিন্ট করে এটা ওনাকে লাইসেন্স বানিয়ে 7,000 টাকা নিয়ে নিচ্ছেন। উনি এখন দেদারসের ড্রাইভার, উনি এখন গাড়ি চালিয়ে বেড়াচ্ছেন। এটা দ্বারা কি আপনার অপরাধ হয়েছে বলে মনে হয়? আমি যখন টাকা দিয়েছি বানাইছি, হেরা দিয়েছি, অপরাধ স্বীকার করছেন। তার মানে মোটরযান অধ্যাদেশের 138 ধারা আপনি অপরাধ স্বীকার করে নিয়েছেন। 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হলো। এবং মালিক যে আপনাকে ভুয়া ড্রাইভার হিসাবে নিয়োগ দিয়েছে, অর্থাৎ আপনি ড্রাইভার না, অথচ তার গাড়ির ড্রাইভার করেছেন, এই জন্য মালিককেও 500 টাকা জরিমানা। সাথে সাথে আমি মালিকের সাথে কথা বলতে চাই। আপনার নাম কি? মুনমুন। আপনি গাড়ি নিয়ে বেরিয়েছেন, আপনার গাড়িতে কোনো কাগজপত্র নেই। 152 ফিটনেস সার্টিফিকেট নেই, তারপরে রেজিস্ট্রেশন সার্টিফিকেট নেই, ইন্স্যুরেন্স সার্টিফিকেট নেই, ট্যাক্স টোকেন নেই, মানে কোনো বৈধ কাগজপত্র নেই। তাহলে বৈধ কাগজপত্র ছাড়া কি গাড়ি রোডে বের করা যায়? অপরাধ স্বীকার করেছেন এবং ভুয়া ড্রাইভার নিয়োগ দেওয়ার কারণে মোট আপনার 4700 টাকা জরিমানা। অনাদায়ে আপনি যদি না দেন, এই গাড়ি ডাম্পিং থাকবে। আপনি বিনা লাইসেন্সে প্রাইভেট কার চালাচ্ছেন, তাই তো? এটা অপরাধ। অপরাধ স্বীকার করছেন? অপরাধ। জি স্যার। আপনার কাছে কোনো লাইসেন্স নেই, এই জন্য আপনি এই অপরাধ স্বীকার করেছেন। সুতরাং আপনার এখন 1 মাসের কারাদণ্ড দেওয়া হলো, বিনাশ্রম কারাদণ্ড। আর মালিক, আপনার নাম কি? ডক্টর নাজমুল হাসান। আমার নাম নাজমুল হাসান। আপনার উচিত ছিল যে এই ড্রাইভারের লাইসেন্স আছে কি না যাচাই বাছাই করে ড্রাইভার নিয়োগ দেওয়া। আপনারা দায়িত্বশীল ব্যক্তি, আপনাদের জীবনের মূল্য আছে, সম্পদের মূল্য আছে। একজন ড্রাইভার যার লাইসেন্স নেই, সে কেমনি ড্রাইভার হতে পারে? তাকে আপনি নিয়োগ দিয়েছেন, তাহলে এটা কি কোনো একটা ভুল করেছেন? আপনি অপরাধ করেছেন।
না না, যেটা দেখেছিলেন ওটাও যে সঠিক লাইসেন্স এটাও কিন্তু জানেন না। এই যে এখন যেহেতু আপনার লাইসেন্স নাই, এই তো দেখলেন, এটা তাতে কি সে অপরাধ করেছে না অপরাধ করেনি? ডেফিনেটলি অপরাধ। আপনি কি অপরাধ স্বীকার করেন? করেন। অপরাধের মধ্যেই তো পড়ে এটা। তাহলে আপনি অপরাধ স্বীকার করলে আপনিও যে লাইসেন্স নেই এরকম ড্রাইভার নিয়োগ দিয়েছেন, অর্থাৎ বিনা লাইসেন্সধারী ড্রাইভার নিয়োগ দিয়েছেন, এজন্য আপনাকেও 500 টাকা জরিমানা করা হলো, অনাদায়ে 3 দিনের কারাদণ্ড। কথা বলছি সার্জেন্ট জাসেলের সাথে। এই ধরনের মোবাইল কোড হওয়াতে অপরাধ প্রবণতা বেড়েছে না কমেছে? প্রতিনিয়ত এ ধরনের যদি কোর্ট বসে তাহলে বাংলাদেশ থেকে 2 নম্বর লাইসেন্সধারী ড্রাইভাররা অপসারিত হবে এবং এ ধরনের কোর্ট বসার জন্য দেশের মানুষ সেফটিভাবে চলতে পারবে। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এ ধরনের কোর্ট বসার জন্য প্রতিনিয়ত মানুষ তাদেরকে সচেতনতা বুঝতে পারছে এবং তারা দালাল চক্র থেকে নিজেকে বাঁচিয়ে সঠিক লাইসেন্স করে মানুষের নিরাপত্তা বিধান করার চেষ্টা করতেছে। ড্রাইভারের যে লাইসেন্স এটা দেখা যায় যে ম্যাক্সিমাম 2 নম্বর। এই কোর্টটা বসলে এটা হলো সব ধরা পড়ে যে এটা ম্যাক্সিমাম 2 নম্বর, এগুলো আমরা নষ্ট করতে পারি। আপনার নাম কি? দিল মোহাম্মদ। কি করেন আপনি? চাকরি করি, প্রাইভেট কার চালাই। লাইসেন্স আছে আপনার? বিনা লাইসেন্সে কি গাড়ি চালানো যায়? এটা কার? এটা ওটা তো আমার এখন এখন নাই, ওটা তো ছিল। ওটা ছিল, এখন নাই। এটা ছিল? এটা কি ছিল? কোথায় পেয়েছিলেন এটা? হ্যাঁ, কারে দিয়ে করিয়েছেন? লোক দিয়ে। কোনো পরীক্ষা তো দেন নাই? পরীক্ষা দিচ্ছেন? না স্যার, পরীক্ষা দিইনি। সুন্দর সিস্টেম, তাই না? কত টাকা লাগছিল? 2000 টাকা নিয়েছি। 2000 টাকা নিয়েছে। আপনার লাইসেন্স তো লাইসেন্স না, এটা একটা বানিয়ে দিছে, একটা ভুয়া জিনিস, তাই না? এই যে সব উঠে গেল, এই দেখেন না, এই এটা শক্ত একটা কাগজের উপরে পলিথিনের উপরে এই কম্পিউটার দিয়ে ছাপ দিয়ে এটা এ করে দিছে, এই উঠে গেল না? তাহলে এটা কি ড্রাইভিং লাইসেন্স? না, ভুয়া লাইসেন্স স্যার। আপনি স্বীকার করছেন যে এটা আপনার ভুয়া লাইসেন্স? জি স্যার, এখন তো দেখতে বুঝতেছি আমি। আপনি প্রাইভেট চালাচ্ছেন, তাই না? প্রাইভেটে কি লাইসেন্স লাগে? লাইট না হেভি? জি স্যার। আপনার এই ভুয়া লাইসেন্সটা কি আছে? মিডিয়াম। চিন্তা করেন, নিয়ম কি? চালাইতে হলে লো লাগে, লাইট এলে লাইট। নিয়ম হলো যে আপনি যদি পেশাদার ড্রাইভার হতে চান তাহলে আপনার সর্বনিম্ন বয়স হবে 20 বছর। এই 20 বছর বয়সে আপনি পরীক্ষা দিয়ে পাশ করলে একটা লাইট বা হালকা লাইসেন্স পাবেন। হালকা লাইসেন্সের নিয়ম হলো 12 সিটের গাড়ি পর্যন্ত আপনি চালাতে পারবেন, পরিচালনা করতে পারবেন। এই 12 সিটের গাড়ি চালানোর পরে যদি আপনি 3 বছর অতিক্রান্ত হওয়ার পরে আবার আবেদন করেন যে আমি মধ্যম মেয়াদী লাইসেন্স পেতে চাই, তখন যদি পরীক্ষায় যারা পরীক্ষা কমিটি তারা পরীক্ষা নিয়ে যদি কনফার্ম হয় যে আপনি মধ্যম মেয়াদী লাইসেন্স পাওয়ার উপযুক্ত ব্যক্তি, তখন আপনাকে এই মধ্যম লাইসেন্স দিবে। তাহলে আপনি তো একবারে উল্লম্ফন গতিতে গিয়ে মধ্যম লাইসেন্স নিয়ে নিচ্ছেন। মাঝারি লাইসেন্সধারী যদি 3 বছর ধরে আবার মাঝারি ধরনের গাড়ি চালায়, মাঝারি মানে হলো 12 সিট থেকে 31 পর্যন্ত, 3 বছর মাঝারি লাইসেন্স দিয়ে গাড়ি চালানোর পরে আপনি কি করলেন? হেভি লাইসেন্সের আবেদন করলেন। হেভি লাইসেন্সে যদি আপনি মাঝারি লাইসেন্স হিসাবে 3 বছর সাকসেসফুলি চালিয়ে থাকেন, কোথাও অ্যাক্সিডেন্ট করেননি, কিছু করেননি, দুর্ঘটনা ঘটাননি, সঠিকভাবে যদি আপনি গাড়ি চালিয়ে থাকেন, কমিটি যদি মনে করে যে আপনি হেভি লাইসেন্স পেতে পারেন, তাহলে আপনি তখন হেভি লাইসেন্স পাবেন। হেভি লাইসেন্স পাইলে আপনি 31 থেকে 52 সিটের গাড়ি, ট্রাক ইত্যাদি চালাতে পারবেন। তাহলে আপনার হেভি লাইসেন্স পেতে গেলে বয়স লাগতেছে কত? 20, 3, 23 আর 3, 26, তাই তো? আর মাঝারি চালাতে গেলে সর্বনিম্ন লাগতেছে 23, আর হালকা পেতে গেলে 20। তা আপনি এগুলো সব লঙ্ঘন করে একটা ভুয়া একটা জালিয়াতি চক্রের কাছ থেকে একটা এই কার্ড নিয়ে নিচ্ছেন, এটা আপনি বিরাট অপরাধ করছেন না? বেশ অপরাধ না? হ্যাঁ, অপরাধ করছিস। একজনের কাছে যদি একটা বন্দুক থাকে, একটা গুলি থাকে, সে একজনকে গুলি করলো, কয়জন লোক মরলো? একজন মরলো। তাহলে আপনি কজন মারতে পারেন গাড়ি চালাইলে? অনেককে মারতে পারেন না। আপনি বিনা লাইসেন্সে গাড়ি চালানোর জন্য আপনার 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হলো। আর আপনার মালিক যে একজন ভুয়া লাইসেন্সধারী ড্রাইভার নিয়োগ করছে, এজন্য মালিককেও 500 টাকা জরিমানা। মালিক যেহেতু অনুপস্থিত এখানে, এই অনুপস্থিতি 500 টাকা আদায় না হওয়া পর্যন্ত তার গাড়ি ডাম্পিং থাকবে।
আমরা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবি জানাবো, এ ধরনের অপরাধের সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে, এমনটাই আশা করে এদেশের প্রতিটি মানুষ। আপনার নাম কি? সৈয়দ মোহাম্মদ ফয়সাল। আপনার পেশা কি? বিজনেস। আপনি কি গাড়ি চালান, ড্রাইভিং করেন? ড্রাইভিং রেগুলার না, ড্রাইভার না থাকলে হয়তো চালাই এরকম। লাইসেন্স আছে আপনার? জি, লাইসেন্স আছে। আজকে গাড়ি চালানোর সময় লাইসেন্স ছিল আপনার কাছে? হ্যাঁ, সঙ্গে ছিল না, আমি এখন নিয়ে আসছি। জি। তাহলে আপনার অপরাধ সংগঠনের পরে আপনি লাইসেন্সটা নিয়ে আসছেন, এটা একটা অপরাধ হয়েছে বলেন? হ্যাঁ, অপরাধ তো অবশ্যই। কোনো ব্যক্তি লাইসেন্স ব্যতীত কোনো গাড়ি ড্রাইভ করবে না। আপনার লাইসেন্স বাড়ি আছে, আপনি নিয়ে আসেননি, পরে নিয়ে আসছেন, কিন্তু আমাদের হাতে যখন ধরা পড়েছেন তখন লাইসেন্স ছিল না, তখন আপনার অপরাধ সংগঠিত হয়ে গেছে। এই জন্য এটাও আপনার লাইসেন্স থাকা সত্ত্বেও কিন্তু আপনি জরিমানার সম্মুখীন হচ্ছেন, তাই না? আপনাকে মোটরযান অধ্যাদেশের 138 ধারায় 500 টাকা জরিমানা করা হলো। যারা গাড়ি ড্রাইভ করে তাদের উদ্দেশ্যে আপনি বলবেন? তাদের কাগজপত্র থাকা উচিত। কথা বলছি বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির ইন্সপেক্টর তারিকুল ইসলাম সাহেবের সাথে। এই যে আপনারা মোবাইল কোর্টে যে কাগজপত্র যাচাই বাছাই করছেন, এটা মানে কিভাবে আপনি বোঝেন যে এই লাইসেন্সটি জাল বা এই কাগজটি ঠিক নয়? এটা কিভাবে আপনি সাধারণত দেখে থাকেন বা এটা কিভাবে প্রমাণ করেন? এটা হচ্ছে কি, আমরা সবসময় এই কাগজপত্র নিয়ে হ্যান্ডেল করি। এটা আমাদের অফিস থেকে ইস্যু হয়, আমরাই লাইসেন্স ইস্যু করি, আমরাই সমস্ত কাগজপত্র ইস্যু করি। এই জন্য যে কাগজটা দেখা মাত্রই আমরা বুঝতে পারি যে এটা ভুয়া কিংবা আসল কিনা। কারণ আমাদের যে ফন্ট আছে, আমাদের ফন্টটাই আলাদা, আর যেহেতু ওই বাইরের থেকে যেগুলো করা হয় ওই ফন্টটাও ডিফারেন্ট হয়। এই জন্য আমাদের বিআরটি অফিস থেকে যে কাগজপত্র ইস্যু করা হয় তার যে কম্পিউটার প্রিন্ট, এই প্রিন্টের ধরনই আলাদা। আর এই সাধারণত এইটা তারা করতে পারে না কেউ নকল। আর ড্রাইভিং লাইসেন্সও এরকম, যেটা বাইরে থেকে করে ওইটার যে প্রিন্ট আর আমাদের প্রিন্ট এগুলো কোনো দিন এক হতে পারে না। কারণ ওই ভিতরে যে জল ছাপ যে প্রিন্ট যেগুলো থাকে এগুলো বাইরেগুলো আর বিআরটির আসলটার সঙ্গে মিলবে না কোনো দিনই না। এই যে যারা এই জাল ড্রাইভিং লাইসেন্সটা দিচ্ছে বা আপনাদের সব কিছু তারা অ্যাজ ইট ইজ ঠিক রাখছে, এটা কিভাবে করছে? বিভিন্ন সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতেও গ্রেপ্তারও হয়েছে, অনেক গ্রেপ্তার হয়েছে। একটা চক্র আছে, এই সমস্ত চক্র মাঝে মাঝেই ধরা পড়ে এবং এটা ধরতে হলে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা দরকার। কারণ এটা বিআরটিএর একার পক্ষে এটা সম্ভব না, কারণ এটা বাইরে থেকে হয়। বিআরটির অভ্যন্তর থেকে কখনোই জাল কাগজপত্র ইস্যু হয় না। যখনই যে ড্রাইভার আপনারা দেখেছেন যে ধরা পড়ছে, যে লাইসেন্সটা কোত্থেকে করছে, বাইরে দালালের মাধ্যমে করতে, দালাল কোত্থেকে বাইরে থেকে করে দেয়, এটা ভিতর থেকে হয় না কখনো। কথা বলছি বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট SM রেজাউল করিম সাহেবের সাথে। আমরা দেখতে পাই যে প্রায়ই আপনি মোবাইল কোড করছেন, এবং এই যে মোবাইল কোড করছেন তাতে কতটুকু সফল হচ্ছেন বলে আপনি মনে করেন? বিআরটি এর তরফ থেকে যে মোবাইল কোড পরিচালনা করছি, এখানে আমরা সপ্তাহে 6 দিন কখনো 5 দিন মোবাইল কোড পরিচালনা করে যাচ্ছি। আরেকজন ম্যাজিস্ট্রেট আছেন, আরও ঢাকা ডিসি অফিস থেকে 5 জন ম্যাজিস্ট্রেট দেওয়া হচ্ছে। তো আমরা মনে করি এই মোবাইল কোড পরিচালনার কারণে বা এই কার্যক্রমের ফলে জনগণ অনেক সচেতন হয়েছেন, মালিকেরা সচেতন হয়েছেন, তারপর ড্রাইভাররা সচেতন হয়েছেন। এবং আমরা যদি এই কার্যক্রম অব্যাহত রাখি তাহলে মনে করি যে আমরা একটা এই মোটরযান অধ্যাদেশ আইন বাস্তবায়ন, সাথে সাথে সড়ক দুর্ঘটনা হ্রাস এবং ঢাকা মহানগরীর যানজট দূরীকরণে আমরা ব্যাপক ভূমিকা রাখতে পারবো, এটা আমাদের বিশ্বাস। কথা বলছি শেরেবাংলা নগর থানার ASI মাহমুদের সাথে। এই যে আজকে আমরা এখানে দেখলাম যে অনেক লোককে গ্রেপ্তার করা হলো, কেন গ্রেপ্তার করা হলো? অনেক ড্রাইভাররা দেখছি লাইসেন্স ঠিক নেই এবং তারা সিগন্যাল অমান্য করেছে, সেই জন্য তাদেরকে বিভিন্ন ধরনের সাজা দেওয়া হয়েছে। কোথেকে আসলেন? আসলাম গুলিস্তান থেকে। কি ভাড়ায় না মিটারে? মিটারে। গাড়ির কাগজপত্র ঠিক আছে নাকি? হ্যাঁ ঠিক আছে। সিএনজি চালান কতদিন যাবত? আমি অনেক দিন বেবি ট্যাক্সি আগে চালাই। ড্রাইভিং লাইসেন্স আছে? জি স্যার। হ্যাঁ, এখন কি কন্টাক্টে যাচ্ছেন? জি না, মিটারে যাচ্ছে। আমি মিটারে যাচ্ছেন? জি জি। গাড়ি কতদিন যাবত চালান? গাড়ি তো প্রায় 6 বছর।
ড্রাইভিং লাইসেন্স আছে? জি। অরিজিনাল? জি। কোথায় যাচ্ছেন? আমি যাচ্ছি ভাই যে সানরাইজ প্লাজা। কত টাকা ভাড়ায় এসছেন? ভাড়া মিটারে যা আসে, কিন্তু বলছে যে খুশি হয়ে যদি 10-20 টাকা বাড়ায় দিই তাহলে সে নেবে। সিএনজিতে চলাফেরা করে মনে করেন 100-র মধ্যে 90 যেই এই কন্ট্যাক্টে চলে, তো আজকে হয়তো হ্যাঁ আমি পেয়ে গেছি মিটারে, কিন্তু এমনি শতকরা বেশিরভাগই আমি কন্ট্যাক্ট চলে। কি নাম আপনার? বাবু। কোথেকে এসছেন, কোথায় যাচ্ছেন? আমি মহাকালী থেকে এসেছি, যাচ্ছি ধানমন্ডি 15 নম্বর। কত টাকা ভাড়া মিটিয়ে এসছেন? মিটারে তো এইভাবে মানে 20 টাকা বেশি, মিটারে যা আসে তার চেয়ে 20 টাকা বেশি চাইছে আর কি। সচেতন নাগরিক হিসাবে এ ধরনের কাজ করাটা ঠিক হলো? না, এখন তো আমার উপায় নেই, আমার তো গন্তব্যস্থলে একটু আর্লিয়ার যেতে হয়। এতে কি আপনি অন্যায় করছেন? হ্যাঁ অবশ্যই, এটা তো আমাদের অন্যায় হচ্ছেই, ওদেরকে প্রশ্রয় দেওয়াটা তো অবশ্যই আমাদের অন্যায়। কোথা থেকে কই যাচ্ছেন? আমি আসছি রামপুরা থেকে স্যার। কোথায় যাচ্ছেন? যাও মেডিকেল আসাদিকের স্যার। কত টাকা ভাড়া চুকিয়ে আনছেন? 170 টাকা স্যার। কেন আপনি মিটারে যান নাই কেন? স্যার 700 টাকা জমা স্যার, 750 টাকা পরে। 700 টাকা আর 1700 টাকা বড় কথা না, আপনি কেন? স্যার এই জমাটা আমি কই পাবো স্যার? এই এখন গাইলে বেরিয়েছি 1টা বাজে, একটা টিপ এখন মারি নাই স্যার। ছুরি চালিয়ে দিবেন? স্যার আমার তো মালিক তো আমাদের শরীর স্যার, এখন মনে করেন কিছু খাইতে পারি না, খাইয়া মনে করেন গাইলে বেরিয়ে আপনি এই ভাব করে মানুষের গলায় ছুরি চালানোর অধিকার আপনাকে কে দিছে? এই মালিক দিছে স্যার। কোনটাকে যাচ্ছ কেন নিয়ে? ওনারা তো আমাকে বলেন যে মিটারে যাওয়া লাগবে বা কোনটাকে, আমি তো নতুন, আমি গ্রামের বাড়ি থেকে আসছি আঙ্কেল। এই সকল অসৎ চালকরাই আমাদের দেশের যাত্রী সাধারণকে হয়রানির শিকার করছে। কিছু কিছু লোক এসছে, তারা প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে যখন শহরে আসে তখন তারা শহরের অনেক কিছুই বুঝতে পারে না, কিন্তু তাদের কাছ থেকে তাদের পকেটের অর্থ জোরপূর্বক এই সকল চালকরাই নিয়ে নিচ্ছে এবং তারা এমন বিহেভ করে নিচ্ছে যে তারা দিতে বাধ্য হচ্ছে। তাই সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আমাদের সবিনয় অনুরোধ থাকবে, এ ধরনের অপরাধের সাথে যারা জড়িত এবং এ ধরনের চালকের দৃষ্টান্তমূলক শাস্তি হবে এমনটাই আশা করে এদেশের প্রতিটি মানুষ। প্রিয় দর্শক, আজকে যে বিষয়গুলো আপনাদেরকে দেখানো হলো, এই বিষয়গুলো বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালতের বিভিন্ন কার্যক্রম। এই ভ্রাম্যমাণ আদালত ঢাকা জেলা প্রশাসন তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বারা আরও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। আমরা আশা করব এ ধরনের ভ্রাম্যমাণ আদালত আরও বেশি বেশি কাজ করবে এবং যারা এ ধরনের অপরাধের সাথে জড়িত তাদের থেকে দৃষ্টান্তমূলক শাস্তি হবে। তাহলেই হয়তো এ ধরনের অপরাধ, যেমন গাড়ি অ্যাক্সিডেন্ট বা গাড়ি নিয়ে পালিয়ে যাওয়া, গাড়ি যে কোনো মুহূর্তে ফেলে রেখে চলে যাওয়া, তার প্রবণতা কমে আসবে। আমরা সেটাই আশা করি। আমাদের অনুষ্ঠান দেখে আপনাদের কেমন লাগবে জানিয়ে আমাদের কাছে লিখতে পারেন। আমাদের কাছে লেখার ঠিকানা প্রযোজক শেষ কোথায়, কক্ষ নম্বর 215, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। মোবাইল 01711525399। আমাদের আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।